এই মক্তবের শিক্ষা যদি সমাজে চালু থাকে কি হয়, না থাকলে কি হয়? চালু থাকলে একটা সন্তান প্রথম শুরুতেই যদি তার দিনের ভিতরে কোরআন ঢুকে যায়, ওই সন্তান বড় হওয়ার পরে নাস্তিক হবে না। কোরআন যদি ভিতরে ঢুকে যায়, ওই সন্তান বড় হলে নাস্তিক হবে না। আর যদি কোরআনের জ্ঞান আমরা না দিতে পারি, স্কুলের লক্ষ কোটি জ্ঞান দিলাম কলেজের, কিন্তু কোরআন জানে না, ওই নাস্তিক হওয়া সহজ। আপনি সমস্ত জ্ঞান অর্জন করার কোনো আপত্তি নেই, কিন্তু কোরআনের জ্ঞানটা থাকলে ওর আরো আখিরাতের জন্য কল্যাণকর হবে, আরো মঙ্গলকর হবে। ওই ছেলে সন্তান কোনদিন নাস্তিক হবে না। আজকে তো অহরহ নাস্তিক আবেলাবে দেখা যাচ্ছে, বড় বড় আলেমরাও নাস্তিক হয়ে যাচ্ছে। শুধু কোরআন জানলেই হবে না, কোরআনের জ্ঞান থাকলেই হবে না, ওটা ধারণ করতে হবে, লালন করতে হবে, বাস্তবে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক। এক নাম্বার, আলেম হোক আও মুতাআলিমান, আলেমের ছাত্র হোক আও মুস্তামিআন, আলেমের সাথে সম্পর্ক রাখো। তোমরা আলেমদেরকে অন্তরে অন্তরে মহব্বত করো। এক নাম্বার আলেম হও, দুই নাম্বার আলেমের ছাত্র হও, তিন নাম্বার আলেমের সাথে সম্পর্ক রাখো, চার নাম্বারে বলেছেন আলেমের সাথে অন্তরের ভালোবাসা স্থাপন করো। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, পাঁচ নাম্বারে নবী বলেন আর কোনো অপশন নেই। আল্লাহ কোরআনে বললেন কোরআন শিক্ষায় শিক্ষিত যারা, তারাই প্রকৃত পৃথিবীতে মানুষ। নবী কোরআন শিক্ষার পরিমাণ জানায় দিলেন। এই চারটা স্তরের ভিতরে আমাদেরকে থাকতে হবে। হয় আলেম হতে হবে, যদি সম্ভব না হয় আলেমের ছাত্র হতে হবে, যদি সম্ভব না হয় আলেমদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, তাও যদি সম্ভব না হয় অন্তরে অন্তরে আলেমের মহব্বত রাখতে হবে। ভাবে দুশ্মনী, ঘৃণা, শত্রুতা পোষণ করা ছিল যে মানুষ সৃষ্টি করে কোরআন শিক্ষা দিয়েছেন। মানুষই নাই তো কোরআন শিক্ষা দিবে কাকে? অথচ আল্লাহ কি বললেন? কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। আগে কোরআন শিক্ষা দেওয়ার কথা বলেছেন, এরপরে মানুষ সৃষ্টি করেছেন এই কথা বলেছেন। মুফাসসিরিনে কেরামরা এই দুই আয়াতের তাফসিরে একমত হয়েছেন যে প্রকৃতপক্ষে তারাই মানুষ যাদের ভিতরে কোরআন আছে। প্রকৃতপক্ষে তারাই মানুষ যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত, কোরআনের জ্ঞান আছে। আজকে এই মাদ্রাসা ভিত্তিক শিক্ষা যে শিক্ষক, উনি প্রচন্ড পরিশ্রম করে, উনি আনন্দ দিয়ে বাচ্চাদের পড়াশোনা করায়। ওনাকে গ্রামবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই সকলের উপস্থিতিতে ওনাকে দু এক মিনিট কিছু বলার জন্য আমি বিনীত অনুরোধ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم والمسلمة، أو كما قال النبي عليه الصلاة والسلام قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعالما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك، أو كما قال النبي عليه السلام। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য, যে মালিক আমাদেরকে পবিত্র জুমার দিনে রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র একটি দিনে গ্রামের ছোট বড় সর্বস্তরের মুসলিমবৃন্দ সহ মা বোনেরা রয়েছেন, এবং পাশাপাশি আজকের আয়োজক বৃন্দ রয়েছেন এবং শিক্ষার্থীদের উপস্থিতি রয়েছে। আল্লাহ তাআলা এই মহৎ একটি দিনে মহৎ একটি উদ্দেশ্য নিয়ে আমাদেরকে আসার বসা সময় দেওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার দরবারে যে মালিক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। সেই নবীর প্রতি লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআন কারীম থেকে সূরা রহমানের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন আর রহমান, দয়াল আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ তাআলা আগে নিয়ে আসছে কোরআন শিক্ষা দিয়েছে, তারপরে আল্লাহ বলতেছেন মানুষ সৃষ্টি করেছেন। কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, অর্থাৎ এখানে আমাদের সেন্স অনুযায়ী যেটা আমরা বুঝি যে কথাটা একটু উল্টাপাল্টা। বলা কথা ছিল যে মানুষ সৃষ্টি করে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষই নাই তো কোরআন শিক্ষা দিবে কাকে? অথচ আল্লাহ কি বললেন? কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। আগে কোরআন শিক্ষা দেওয়ার কথা বলেছেন, এরপরে মানুষ সৃষ্টি করেছেন এই কথা বলেছেন। মুফাসসিরিনে কেরামরা এই দুই আয়াতের তাফসিরে একমত হয়েছেন যে প্রকৃতপক্ষে তারাই মানুষ
যাদের ভিতরে কোরআন আছে। প্রকৃতপক্ষে তারাই মানুষ যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত, কোরআনের জ্ঞান আছে। কোরআনের জ্ঞানটা কি পরিমাণ? আল্লাহ নবী 4টা অপশন দিয়েছেন। কোন আলিমান, 1 নাম্বার আলেম হোক, আও মুতাআলিমান, আলেমের ছাত্র হোক, আও মুস্তামিআন, আলেমের সাথে সম্পর্ক রাখো। তোমরা আলেমদেরকে অন্তরে অন্তরে মহব্বত করো। 1 নাম্বার আলেম হও, 2 নাম্বার আলেমের ছাত্র হও, 3 নাম্বার আলেমের সাথে সম্পর্ক রাখো, 4 নাম্বারে বলেছেন আলেমের সাথে অন্তরের ভালোবাসা স্থাপন করো। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, 5 নাম্বারে নবী বলেন আর কোনো অপশন নাই। আল্লাহ কোরআনে বললেন কোরআন শিক্ষায় শিক্ষিত যারা তারাই প্রকৃত পৃথিবীতে মানুষ। নবী কোরআন শিক্ষার পরিমাণ জানায় দিলেন। এই 4টা স্তরের ভিতরে আমাদেরকে থাকতে হবে। হয় আলেম হতে হবে, যদি সম্ভব না হয় আলেমের ছাত্র হতে হবে, যদি সম্ভব না হয় আলেমদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, তাও যদি সম্ভব না হয় অন্তরে অন্তরে আলেমের মহব্বত রাখতে হবে। ভাবে দুশ্মনী, ঘৃণা, শত্রুতা পোষণ করা যাবে না। এরপরে নবীজি বলেন তাহলে কোরআন বান্দা কি পরিমাণ শিখবে? নবীজি বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, যে পরিমাণ ইলম শিক্ষা করলে, যে পরিমাণ জ্ঞান অর্জন করলে একজন ব্যক্তি সহি শুদ্ধভাবে নামাজ পড়তে পারে, যে পরিমাণ জ্ঞান অর্জন করলে একজন ব্যক্তি হালাল হারাম বুঝতে পারে, যে পরিমাণ জ্ঞান অর্জন করলে একজন ব্যক্তি বৈধ অবৈধ জিনিসটা বুঝতে পারে, যে পরিমাণ জ্ঞান অর্জন করলে ভালো মন্দ ইসলামের দৃষ্টিতে বোঝার জ্ঞান রাখে, যে পরিমাণ জ্ঞান অর্জন করলে পিতামাতার সাথে ব্যবহার সুন্দর হয়, যে পরিমাণ জ্ঞান অর্জন করলে সমাজে লোকজনদের সাথে সৎ ব্যবহার আসে, যে পরিমাণ জ্ঞান অর্জন করলে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এই পরিমাণ জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষদের জন্য নবী বলেন ফরজ। এই ফরজ শিক্ষার জায়গা এই সমস্ত মক্তব, মাদ্রাসা। বাংলাদেশের যত মানুষ রয়েছেন এদের প্রত্যেকের শিক্ষা শুরু কোনো না কোনো মক্তবে। একজন মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেকটা মানুষের প্রথম শিক্ষার শুরু কোনো না কোনো মক্তবে, কোনো না কোনো মক্তবে। তো কাজেই এই দিন শিক্ষা, কোরআন শিক্ষা প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত জরুরি। এই মক্তবের শিক্ষা যদি সমাজে চালু থাকে কি হয়, না থাকলে কি হয়? চালু থাকলে একটা সন্তান প্রথম শুরুতেই যদি তার দিলের ভিতরে কোরআন ঢুকে যায়, ওই সন্তান বড় হওয়ার পরে নাস্তিক হবে না। কোরআন যদি ভিতরে ঢুকে যায়, ওই সন্তান বড় হলে নাস্তিক হবে না। আর যদি কোরআনের জ্ঞান আমরা না দিতে পারি, স্কুলের লক্ষ কোটি জ্ঞান দিলাম কলেজের, কিন্তু কোরআন জানে না, ওই নাস্তিক হওয়া সহজ। আপনি সমস্ত জ্ঞান অর্জন করার কোনো আপত্তি নেই, কিন্তু কোরআনের জ্ঞানটা থাকলে ওর আরো আখিরাতের জন্য কল্যাণকর হবে, আরো মঙ্গলকর হবে। ওই ছেলে সন্তান কোনদিন নাস্তিক হবে না। আজকে তো অহরহ নাস্তিক আবেলাবে দেখা যাচ্ছে, বড় বড় আলেমরাও নাস্তিক হয়ে যাচ্ছে। শুধু কোরআন জানলেই হবে না, কোরআনের জ্ঞান থাকলেই হবে না, ওটা ধারণ করতে হবে, লালন করতে হবে, বাস্তবে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন এবং আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব, কোরআন শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করব। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, মা এবং বাবা বাড়িতে, বাচ্চারা স্কুলে যে পরিমাণ সময় দেয়, মক্তবে যে পরিমাণ সময় দেয়, মায়ের কাছে বাবার কাছে সেই পরিমাণ বেশি সময় দেয় পরিমাণ অনুযায়ী। আপনারা আপনাদের সন্তানদেরকে বাড়িতে শিষ্টাচার, আচরণ, ভাষা এই সব কিছু ভালোভাবে বলার চেষ্টা করবেন। এবং আপনাদের কাছে আমার গ্রামবাসীদের কাছে একটা আর্জি, সেটা হচ্ছে আমরা বাচ্চাদেরকে প্রতিনিয়ত মসজিদে পাঠাবো, বক্তব্যে পাঠাবো, প্রতিনিয়ত যা পরে পড়ুক, যত সময় যাই যাক, আমরা আগে মসজিদে পাঠাবো, আমরা সবার আগে বক্তব্যে পাঠানোর চেষ্টা করব। আপনারা অনেকে বলেন যে হুজুর ঘুম হয়, বাচ্চার ঘুম ভালো হয় না, হুজুর প্রাইভেটের খুব চাপ, এত পড়া, আর্মি পড়ার সময় আছে, এত স্কুলের পড়া, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান, কত বই, আরবি পড়ার সময় নেই হুজুর। এই বড় হোক, আপনি 2000 টাকা দেবো, প্রাইভেট পড়ে ঠিকঠাক করে দিয়ে বড় হবে, কিন্তু ওই জ্ঞানটা, ওই সেন্সটা তখন আর আসবে না। তো যাই হোক, আমার একটি কথাই, আপনারা আপনাদের সন্তানদেরকে যেভাবে হোক, যে কৌশলে হোক মক্তবে পাঠাবেন, গাবি করাবেন না, কোনোভাবেই গাবি যেন না করে, এদিকে সতর্ক থাকবেন। আল্লাহ তাআলা আমাদের, আমরা যা বললাম শুনলাম, সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।